আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। যারা ইউরোপের সেনজেন কান্ট্রির ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের কথা ভাবছেন, আজকে ভিডিওটি তাদের উদ্দেশ্যেই করা, সো একটু কেয়ারফুলি শুনবেন। কারণ অনেকেই দেখা যায় ইউরোপের সেনজেন কান্ট্রিতে যেতে চান কিন্তু জানেন না যে আসলে কোন দেশটিতে অ্যাপ্লাই করলে আপনারা সহজে ভিসা পাবেন, অথবা বর্তমানে কোন দেশটির ভিসা পাওয়া অনেকটা সহজ হয়েছে। সো আমি যদি এক কথায় আপনাদের উত্তর দিতে চাই, তাহলে আপনারা খুব সহজেই নেদারল্যান্ডসের কথা বর্তমানে মাথায় রাখতে পারেন। যে যদি আপনারা ভাবেন যে সেনজেনের নেদারল্যান্ডসে আমি অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের জন্য একটা গুড ডিসিশন হবে, কারণ বর্তমানে নেদারল্যান্ডসের ভিসা রেশিওটা অনেক বেশি যাচ্ছে অ্যান্ড রিসেন্টলি অনেকেই কিন্তু ভিসা পেয়েছে। সো ওই দিক থেকে চিন্তা করলে আপনারা যদি কান্ট্রি চুজিংয়ের কথা ভাবেন যে কোন দেশ সিলেক্ট করা উচিত, অবশ্যই আমি বলবো নেদারল্যান্ডস। এখন আমি একটু ডিসকাস করছি যে কেন নেদারল্যান্ডস আপনারা চুজ করবেন। ফার্স্ট অফ অল, নেদারল্যান্ডস বর্তমানে আগের থেকে তাদের ভিসা দেয়ার যে প্রবাবিলিটি বা ভিসা দেয়ার যে পসিবিলিটি বলেন, সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। সো আগের থেকে ভিসা পাওয়ার যে সম্ভাবনাটা সেটা বেশি। এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে গিয়ে নেদারল্যান্ডসের যে রেজাল্টের বিষয়টা, কারণ অনেক কান্ট্রি আছে সেনজেনের মধ্যে যারা দেখা যায় ফাইল জমা করার পরে রেজাল্ট পাবলিশ করতে অনেক সময় নেয়, কিন্তু নেদারল্যান্ডসের রেজাল্ট কিন্তু আপনি 1 উইকের মধ্যে পেয়ে যাবেন। যদি তার থেকেও বেশি সময় নেয়, সর্বোচ্চ আপনার 2 উইকস, কারণ 2 উইকসের বেশি কখনোই তারা সময় নেয় না। তাদের প্রসেসিং সিস্টেমটা খুবই ফাস্ট অন্যান্য কান্ট্রির থেকে। এটা একটা প্লাস পয়েন্ট। যেহেতু আপনার পাসপোর্ট ওখানে সাবমিট করে দিতে হচ্ছে ফর পিরিয়ড অফ টাইম, সো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে পাসপোর্টটা যত দ্রুত পাওয়া যায় আপনারা ফার্দার কাজগুলো তত দ্রুত করতে পারবেন। সো নেদারল্যান্ডস এই দিক থেকে খুবই পজিটিভ একটা কান্ট্রি, যে তারা খুব সহজে এবং খুব দ্রুত পাসপোর্ট ব্যাক করে দেয়, অর্থাৎ তারা খুব দ্রুত রেজাল্ট জানিয়ে দেয়, কারণ ওটার মাধ্যমে পাসপোর্টের মাধ্যমেই জানতে পারবেন যে আপনার রেজাল্টটা পজিটিভ আসলো নাকি নেগেটিভ। এটা গেল। দেন থার্ড যদি বলি যে নেদারল্যান্ডসের প্রসেসিং সিস্টেমটা কিন্তু সহজ, প্লাস ওখানে কিন্তু আপনার এক্সট্রা কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ফাইল জমা করতে পারছেন। দেন সেখানে কোনো ইন্টারভিউয়ের সিস্টেম নেই। দেন হচ্ছে গিয়ে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো খুবই বেসিক কিছু ডকুমেন্টস, খুব এক্সট্রা কোনো রিকোয়ারমেন্টস তাদের নেই। সো এদিক থেকেও কিন্তু নেদারল্যান্ডস অনেকটা এগিয়ে, অন্যান্য কান্ট্রির থেকে এগিয়ে বলবো যে আপনাদের সুবিধার দিক থেকে এগিয়ে, যে খুব সহজ কিছু ডকুমেন্টসের মাধ্যমে প্লাস কোনো অ্যাপয়েন্টমেন্ট এবং ইন্টারভিউ ছাড়া আপনারা কিন্তু ওখানে ফাইলটা জমা করতে পারছেন। সো এই দিকগুলো বিবেচনা করলে অবশ্যই কিন্তু আপনারা বর্তমানে নেদারল্যান্ডসের কথাই ভাবতে পারেন যদি ভিসা অ্যাপ্লিকেশন করতে চান। সো ভিজিট ভিসার দিক থেকে আমি বলবো বর্তমানে ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে নেদারল্যান্ডসের অ্যাপ্লাই করার ডিসিশনটা আপনাদের জন্য বেস্ট হবে। সো যারা কিনা ভাবছেন যে রিসেন্টলি আপনারা সেনজেনের কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, অবশ্যই নেদারল্যান্ডসের জন্য করবেন। অ্যান্ড কি জন্য করবেন আমি কারণগুলো অলরেডি বলে দিয়েছি, যে তাদের ফাস্টার প্রসেসিং, দেন হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন খুবই কম প্রয়োজন হয়, কোনো ইন্টারভিউ কোনো ধরনের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা করতে পারছেন। দেন আরেকটা হচ্ছে গিয়ে প্লাস পয়েন্ট যে তাদের এমবাসি ফিটাও কিন্তু খুবই কম। খুব অন্যান্য কান্ট্রির এমবাসি ফি যেরকম হয় সেগুলোর তুলনামূলকভাবে কিন্তু এমবাসি ফিটাও কমে পাচ্ছেন। সো আপনারা কিন্তু কম সময় প্লাস কম খরচে অ্যান্ড খুবই কম ডকুমেন্টেশনের মাধ্যমে এই ভিসাটা কিন্তু অ্যাভেল করতে পারছেন। সো অবশ্যই আপনারা ভিসা ইউরোপের অ্যাপ্লাই করার কথা চিন্তা করলে নেদারল্যান্ডস আপনাদের জন্য বেস্ট অপশন হবে। সো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।